নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের গল্প মাংস ভাত। 70 বছরের বৃদ্ধ অনিলবাবু হাঁপাতে হাঁপাতে বাজারের ব্যাগটা নিয়ে দরজা ঠেলে ঢুকে পড়লেন। কই গো, কোথায় গেলে গো? বলি, ও সুন্দরী, একবার এদিকে এসো না। অনিলবাবু ভালোবেসে স্ত্রীকে ডাকেন সুন্দরী বলে। বেলা দেবী রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বললেন, আহা, চুপ করো চুপ করো, বলি আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। মালতী ঘর মুছতে মুছতে মুচকি হাসলেন। রোজ সকালে বুড়ো বুড়ি প্রেমের জোয়ারে ভাসতে থাকে, দুপুরে প্রেমে ভাটা আসে, আবার সন্ধ্যাবেলায় দুজনে প্রেমের জোয়ারে ভাসে। বাজারের ব্যাগটা গিন্নির হাতে ধরিয়ে দিয়ে অনিলবাবু বললেন, আজ রবিবার, দুপুরে বেশ জমিয়ে মাংস রেঁধো সুন্দরী, গরম ভাতের সঙ্গে জমে যাবে। বলি, তোমার তো রোজই রবিবার, রিটায়ার্ড করেছো 10 বছর হলো। অনিলবাবু হাসলেন। অভ্যেস, বুঝলে গিন্নি, অভ্যেস। রবিবার গরম ভাতের সঙ্গে একটু কষিয়ে মাংস না খেলে ঠিক যেন হয় না। বেলা দেবী বেজায় চটলেন। ডাক্তারবাবু তোমাকে স্টু খেতে বলেছেন। ওমা, তুমি বাজার থেকে পেঁপে আনোনি? এবারে অনিলবাবু বেশ ক্ষিপ্ত হলেন। দুদিনের ছোড়া ডাক্তার কি বোঝে? একবার বলে প্রেশার বেড়েছে, তেল মশলা নুন সব কম খান, আবার বলে সুগার বেড়েছে, মিষ্টি একেবারে বন্ধ করে দিল। 70, সব 70। খাসির মাংস বন্ধ করে দিল, এখন চিকেন কষাও বারণ করছে। আমি আজ কিছুতেই স্টু খাবো না, আজ আমি উপোস থাকবো। অনিলবাবু মুখ ভার করে খবরের কাগজ পড়তে বসে গেলেন। বেলা দেবী উঠলেন, রান্নাঘরে যেতে যেতে ভাবলেন, মানুষটা দিন দিন শিশুর মতো হয়ে যাচ্ছে, কথায় কথায় অভিমান। মালতী বাসন মেজে সবজি কেটে বাড়ি যাবার সময় বেলা দেবীর কানে কানে বলে, ও দিদা, আজ দাদু মনে হয় তোমাকে খুব জ্বালাবে, দেখো না মুখটা এখনো গোজ করে রেখেছে। বেলা দেবী ধমকে উঠলেন, হ্যাঁ দেখছি তো, তুই খুব ফাজিল হয়েছিস, কাজ হয়ে গেছে, এবার বেরো। মালতী মুচকি হেসে চলে গেল। বেলা দেবী কম তেল, কম মশলা, কম নুন দিয়ে মাংস রান্না করলেন। দুপুরে খেতে বসেছেন অনিলবাবু। থালায় গরম ভাত বেড়ে দিলেন বেলা দেবী। থালার এক পাশে এক টুকরো লেবু ও লাল শাক ভাজা, বাটিতে ভেজিটেবল ডাল, ডাক্তারের নির্দেশ। তারপর মাংসের বড় বাটিটা এগিয়ে দিতেই অনিলবাবুর মুখে ফুটে ওঠে হাসি। কিছুটা ভাত, শাক ভাজা ও ডাল দিয়ে খাওয়ার পর মাংসের বাটিটা টেনে নিলেন অনিলবাবু। এক টুকরো মাংস থালার উপর তুলে খানিকটা ঝোল ভাতের উপর ঢেলে দিলেন। একটু একটু করে গরম ভাত আর মাংস মুখে পুড়ছেন তিনি। আবেশে চোখ বুজে আসলো। বললেন, সুন্দরী, কম নুন তেল মশলা দিয়ে মাংসটা আজও তুমি দারুণ রাঁধো। বেলা দেবী লজ্জায় লাল, কোনো রকমে বললেন, আর একটু ভাত দিই। নমস্কার, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।